তো ক্লাস শুরু করে দিচ্ছি আমরা। আজকে তোমাদের লেকচার ডেমনস্ট্রেশন ছিল এবং সেটা হবে। তো তার আগে আজকের যে আপডেট সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। কালকে তোমাদের গ্রুপে আমি এই পিডিএফটা শেয়ার করেছিলাম, তোমরা সবাই দেখেছো। তো এখানে একটি নোটিফিকেশন জারি হয়েছে, সেটা মূলত হচ্ছে কি যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য। তো এটা আমাদের কাছে গুরুত্ব থাকতো না যদি না এখানে এই পিডিএফ কপিটা ফরওয়ার্ডেড না হতো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে, তাই না? এবং সেটা দেখো 3 নম্বর যে পোর্শনে রয়েছে আর কি। তো তারপর থেকেই তোমাদের আবার চাপানুতোর শুরু হয়ে যায়, তাই না? তো এটা ঠিক মানে ঝামেলা যেমন হচ্ছে কি তোমার শেষ হচ্ছে না আর কি, ঠিক আছে? মানে সমস্ত ঝামেলা এই 2025 সালের প্যানেলকে ঘিরে আঁকড়ে ধরার চেষ্টা করছে আর কি। কোনোভাবেই একে মুক্তি দেওয়ার থেকে কেউ ছাড়ছে না আর কি। তো দেখো, তোমরা তোমাদের মধ্যে অনেকেই উদ্বিগ্ন প্রকাশ করেছো, তোমরা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছো যে স্যার আমাদেরকে আবার এনসিএল সার্টিফিকেট বার করতে হবে। তো এখানে পরিষ্কারভাবে বলা আছে, দেখো তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিছুদিন আগে ওবিসি নিয়ে একটা সার্কুলেশন জারি করে এবং সেখানে বলা হয় যে 66 ক্যাটাগরি যারা ওবিসির ভুক্ত থাকবে এবং বাকি 77 যেটা ছিল আরো 77 সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। এবারে আগে যেটা ছিল ওবিসি এ ওবিসি বি, বর্তমানে ওবিসি এ ওবিসি বি কিছু নেই, সেটা শুধুমাত্র আছে ওবিসি হিসাবে এবং এরা 7% রিজার্ভেশন পাবে। এই জিনিসগুলো তোমরা সবাই জানো এবং এটা বর্তমান এসএসসির সাথে লাগু হবে কিনা সেটাও কিন্তু অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। এখনো আমাদের কাছে তেমন কোনো ডেটা নেই বা আমাদের কাছে কোনো খবর নেই। এবারে তার মাঝখানে আবার এনসিএল এসে চাপলো, যেটা এনসিএল মানে তোমরা মনে রাখবে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ওবিসি তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। তাদের একটা হচ্ছে এনসিএল, একটা সিএল, একটা ক্রিমিলিয়ার, একটা নন ক্রিমিলিয়ার। তো নন ক্রিমিলিয়ার সম্ভবত হচ্ছে কি বার্ষিক যাদের পিতামাতার আয় 8 লাখের কম, তারা হচ্ছে কি এই নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ে। তো তাদেরকে আলাদা একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী তাদেরকে এই নন ক্রিমিলিয়ারের ওবিসি সার্টিফিকেটটা বার করতে হয়, ঠিক আছে? তো এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে যে যারা ওবিসি রয়েছে তাদেরকে বার করতে হবে না তোমাদের সার্টিফিকেট থাকলেই হবে আর কি। দেখো, প্রথম কথা হচ্ছে কি এই যে আগের যেটা বললাম, এই যে 66টা বা 77টা, এটা অনগোয়িং এসএসসির প্রসেসের সাথে যুক্ত হচ্ছে কিনা সেটাও আমরা জানি না। আর আগে 17% রিজার্ভেশন ছিল, 10% ছিল হচ্ছে কি তোমার ওবিসি এ আর 7% ছিল ওবিসি বি। সেটা যে 7% নেমে গেছে ওভারঅল, সেটা যে লাগু হবে সেটাও আমরা জানি না। আর তার উপরে হচ্ছে কি দেখো নন ক্রিমিলিয়ার, ঠিক আছে? তো এই নন ক্রিমিলিয়ারটা হচ্ছে কি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে পরীক্ষা দিতে গেলে এটা কিন্তু আমাদেরকে করতে হতো। তো যারা এই 66টা ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা সবাই কিন্তু নন ক্রিমিলিয়ার। মানে প্রথমে মানে দুটো নন ক্রিমিলিয়ার হতে গেলে দুটো ক্যাটাগরি লাগবে। একটা হচ্ছে কি তোমার সেন্ট্রাল লিস্টে তোমার ওবিসিতে ওবিসি তোমার নাম রয়েছে কিনা ক্রিমিলিয়ার লিস্টে, আর তার সাথে হচ্ছে কি ইনকাম ইনকাম হচ্ছে কি তোমার 8 লাখের মধ্যে আছে কিনা। যদি এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে তুমি কিন্তু নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা বানাতে পারো। তো অতএব হচ্ছে কি এটা নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু কারণ নেই, তাই না? তার কারণ হচ্ছে কি অনেকে তোমরা রিভ্যালিডেশন করেছো, অনেকে এ থেকে বি তে ট্রান্সফার করেছো, তাই না? এবারে বিভিন্ন এসডিও গুলোতে তেমন ভাবে সার্কুলেশন এখনো পর্যন্ত পৌঁছায়নি। আর এসএসসি এটাকে নিয়ে কতটা কার্যকর করবে কিনা সেটাও আমাদের কাছে স্পষ্ট নয়। আর তার মাঝখানে আজকে একটা তোমরা জানো মানে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, সেটা তোমাদের আমার কাছে এসে পৌঁছেছে, মানে তোমাদের কাছেও পৌঁছেছে, তাই না? তাই তো, পৌঁছেছে তো। তো অতএব হচ্ছে কি সেই রেকর্ডিং এ তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো যে একজন শিক্ষক তিনি মানে অফিসে যোগাযোগ করার চেষ্টা করেছিল, মানে এসএসসির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল এবং সেখানে একজন কর্মী বলতে পারো, তো তিনি জানালেন যে এখনো পর্যন্ত সভাপতি রিক্রুটমেন্ট হয়নি, শিক্ষামন্ত্রী রিক্রুটমেন্ট হয়নি। তার পাশাপাশি যে 5টি রিজিয়ন রয়েছে সেখানে কারা কারা সভাপতিত্ব করবে সেখানে এখনো পর্যন্ত নতুন সরকার আসার পরে কমিটি গঠন হয়নি।
এবং তার পাশাপাশি তারা এটাও জানায় যে মানে আমাদের যেটা কাউন্সিল রয়েছে, তাই না, হায়ার সেকেন্ডারি যেটা, তাদের কাছ থেকে যে আপডেটেড ভ্যাকেন্সি এখনো কিন্তু এসএসসির কাছে এসেও পৌঁছায়। তো এই জিনিসগুলো অনেক কিছু প্রক্রিয়া এখনো পর্যন্ত ডিলে হচ্ছে, যার কারণে এখনো আমরা কোনো মানে নোটিশ পাইনি আর কি, ঠিক আছে। তবে তোমাদেরকে আমি এইটুকু বলবো, যেহেতু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে চাকরি পরীক্ষা পাশাপাশি রিজার্ভেশন যে সিস্টেম রয়েছে অ্যাডমিশনের প্রসেসের ক্ষেত্রে, দু জায়গায় কিন্তু এখন থেকে শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট থাকলে হবে না, ওবিসি এনসিএল সার্টিফিকেটটাও কিন্তু লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এনসিএল করতে গেলে অবভিয়াসলি লাগবে ইনকাম সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কিন্তু তোমরা ইনকাম সার্টিফিকেটটা তোমরা বার করে নিতে পারো, ঠিক আছে। যদি তোমাদের বলে যে তোমার যদি ইনকেস যদি এসএসসি যদি নোটিশ দেয় যে যেহেতু হচ্ছে কি তোমার গভর্নমেন্ট তাদেরকে বলেছে যে এনসিএল সার্টিফিকেট এবার থেকে লাগবে, তাহলে সেক্ষেত্রে তোমরা বাকি প্রসেসটা যাতে খুব ক্লিয়ারলি বা খুব তাড়াতাড়ি তোমরা করতে পারো, এই জন্য তোমরা ইনকাম সার্টিফিকেটটা বার করে রাখতে পারো, ঠিক আছে, যাতে তোমাদের কাজটা পরবর্তীকালে স্মুথ হয়। তবে এটা কতটা তোমার এই অনগোয়িং প্রসেসে লাগবে কি না সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি আপাতত স্পষ্ট নয়, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত স্পষ্ট নয় ততক্ষণও কিন্তু ক্লিয়ারলি তোমাদেরকে বলবো না যে তোমরা নন ক্রিমিনাল সার্টিফিকেটটা বার করে নাও। আমি জাস্ট বলছি কি তোমরা ইনকাম সার্টিফিকেটটা একটা বার করতে একটা সময় লাগে, কারণ পঞ্চায়েত থেকে ইনকাম বার করার পরে সেখানে বিডিও অফিসে জমা দিতে হয়, সেখান থেকে হয়। তো এটা একটা টাইম টেকিং প্রসেস, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি যদি এটা লাগে তাহলে ভেরিফিকেশনের সময় লাগবে এমনটা নয়। তোমার যদি মানে নন ক্রিমিনাল লিস্টের মধ্যে ওবিসি থাকে তাহলে তুমি সেখানে ওই ওবিসি সার্টিফিকেটটা দেখলেই তুমি পার পেয়ে যাবে। যদি জয়েনিং এর সময় যদি তোমাকে দেখাতে পারে এনসিএল, তাহলে তাতে তুমি একটা টাইম পাবে, সেখানে মাস দুয়েক, তো সেখানে তার মধ্যে আশা করি পেয়ে যাবে। তো এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, ঠিক আছে, সাজেস্ট করব, নট তোমাকে মানে মানে কম্পালসারি করতে বলছি। জাস্ট তোমরা পারলে ইনকাম সার্টিফিকেটের প্রসেসটা শুরু করতে পারো, ইনকাম সার্টিফিকেট অনলি, ওকে, যাতে ভবিষ্যতে তোমাদের মানে মানে যদি এনসিএল বার করতে হয় যাতে বেশি ডিলে না হয়, এইটুকুই তোমাদের শুধু বলবো, আর কিছু না। চলো তাহলে আশা করি এই আপডেটটুকু তোমাদের দরকার ছিল এবং সেটা তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি বা বলতে পেরেছি। তো আজকে আমাদের লেকচার ডেমনস্ট্রেশনের ক্লাস। তো যারা যারা রেসপন্স করেছো প্রত্যেকের নামগুলো আমি বলে দিচ্ছি, তাই না। তো এখানে রয়েছে তোমার যারা যারা রয়েছে তোমরা নামগুলো বলছি, দেখো, প্রিয়া সাহা, ভৈরব বিশ্বাস, সুস্মিতা সাহা, রিম্পি খাড়া, সাগরিকা ঘোষ, অপর্ণা মাইতি, দেবলীনা শতদ্রুতা, লিপি, সুস্মিতা, শম্পা, পম্পা ঘড়াই, বনশ্রী রানা, তানিয়া ঘোষ, অনুপমা, অয়ন্তিকা, আফরিন, মৌসুমি এবং মৌসুমি। এরা আপাতত হচ্ছে কি আজকে মানে লেকচার ডেমনস্ট্রেশন দেবে। তো এরা হচ্ছে কি তোমরা প্রত্যেকে রেডি থাকো এই সিকোয়েন্সে। আমি প্রথমে দেখে নেবো প্রিয়া সাহা, রেডি থাকবে ভৈরব। প্রিয়া শুরু কর। শুরু করো।